আসসালামাইকুম। হিমা আমাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করতেছে। দেখি আচ্ছা কি কি দিয়ে খাবার খাওয়ায়, কি রান্না করছে। এই যে মাত্র ভাতের ডেক এনে রাখছে, দেখি এখন কি কি আনছে। এটার মধ্যে কি তরকারি, কিছুই তো নাই। তুমি কি রান্না করলা, কি কাম আছে কও? কি রান্না করছিস? কিছুই রান্না করছো না, সারাদিন খালি ঘুমাইছো। এটা হচ্ছে ঢেঁড়স ভাজি। এখানে তোমার মাছ ভাজা আছে, ফুলকপি দিয়ে মাছটা ঝোল রান্না করছে। এখানে আছে লতি দিয়ে শুটকি দেওয়া ভাজি করছে। তুমি রাতের মধ্যে ডায়াবেটিসের মানুষ তো খাওয়াই উচিত না। চার পাতা তরকারি দিয়ে খাইবে, এরপরেও আবার কও তুমি কম হইছে। ডায়াবেটিসের মানুষ এসে খুদা এক কাপ ভাত একটা কিছু দিচ্ছে, না খেয়ে থাকবো নাকি? তো দুটো রুটি বেলা দেয়, হুদা রুটি খাইয়ে হুয়ে থাকা কিচ্ছু লাগলো না, আমার আমদানি লাগলো না। খুব ব্যস্ত, কিন্তু খাবারে কিছু নাই, কিন্তু খুব ব্যস্ত। আচ্ছা, দুপুর বেলা গরম গরম ভাত তরকারি রান্না করছি, সবকিছু খাবার পরে এই অবশিষ্ট তরকারিগুলো রয়েছে, এখন আমরা দুজনে খাবো। এই যে আয় নাকি করছে, দেখ এবার খাও। সব ফালাইছে পানি, বাজির মধ্যে দিছে পানি ফালাইয়া। এখন কিভাবে খাবো আয়ান? পুরো পানি দিছে বাজির মধ্যে ফালাইয়া। খাইতে হবে না, তুমি না খাইতে হবে না, আমাদের তো খাইতে হবে। তুমি পানি ফালাই দিছো বাজির মধ্যে, তুমি কিভাবে খাবো? এখন রিমোট গাড়ি চালায় মানুষ। আয়ান খাবারে ভাব করতেছে, এখন রিমোট কেন লেগে পড়ছে। আর জন তো আছে, কিছু বলে পারে না, শরীর বলে চলে না, সারাদিন খালি ঘুমাই গো। সারাদিন ঘুমাইলে এবারে এই রান্না করে কি এমনি? খাইতে হবে না, পানি ফালাইছো এখন খাইতে হবে না। না না খাই থাকবা তরকারি, তুমি তরকারির মধ্যে সারে পানি ফালাই দিছ। তরকারির মধ্যে ফালাই তুমি কি বলতেছো? শোনো, চাপা মারা বন্ধ কইরা এখন খাইয়া নাও। তোমার বউ যে অসুস্থ শরীর নিয়ে রান্না করে দেয়, 3 বেলা গরম গরম খাই, এটাই তো তোমার ভাগ্যের ব্যাপার। এটা নিয়ে আলহামদুলিল্লাহ বলো, বুঝছো? হইছে, দুইটা তরকারি রান্না করছে, কাইলে গেছে গা। আবার অসুস্থ, সারাদিন খালি অসুস্থ হয়ে থাকে। সুস্থ তো কবে? বউ সুস্থতা থাকলে শ্বশুর বাড়ির সবাই খুশি, কিন্তু বউ অসুস্থ মানে মনে হয় কি যে বউ অসুস্থ মানে এক মাথার উপর একটা বোঝা। বউ অসুস্থ হইলে আর স্বামীর সংসার থাকা যায় না, জানা লাগে কি মারে না, মায় সারা জীবন কষ্ট করছে, এরপরে মেয়ে অসুস্থ হইলো মাই সেবা করবো। শ্বশুর বাড়ির জামাই বলেন, শ্বশুর শাশুড়ি বলেন, 3 বেলা গরম গরম যতই রান্না করে দেই, নিজের মারে কিন্তু একবারও কই না যে মা তুমি থাকো। বাবার বাড়িতে কি কিন্তু কই না যে মা তুমি বাড়িতে থাকো, আমি একটু রান্না করি। মাই কিন্তু রান্না করে, অথচ তুম করে এই যে গরম গরম রান্না করি, এরপরেও কিন্তু শান্তি নাই জীবনটার মধ্যে। আরে মায়ের মানুষের বিয়ে হয়ে কাজ করার লাগে, মায়ের মানুষের বিয়ে হতে কাজ করার লাগে, কাজ করে রান্না করবো খালি, এখন কাজ নাই না। ওই যে কথা আছে না, ফোর পরে এই যে একটু ফোরের মতো কথা কইলা, তুমি কতই অসুস্থ থাকবা কিন্তু দেখো তুমি ফোরের মতো। আর নিজের মা হলে কইলে আল্লাহ রে কবে তোমার মায়ের অসুস্থ হইবে, আর তোমরা অসুস্থ থাকবে। এই পার্থক্য, রক্তের সম্পর্ক আর পর সম্পর্ক, এই একটা পার্থক্য। যাই হোক, ভালোই খাবার আয়োজন করছো আজকে রাত্রে বেলা, তোমার ধন্যবাদ। এই ভালো খাবার আয়োজন করার লাগে, আগে খাইয়ে লই, পরে তোমার লাগে চা হয় মনে। তুমি